আঙ্কেল আঙ্কেল এটা ঠিক নেন না আঙ্কেল নেন এই ফকির রাস্তা কি করলি তুই আর গায়ে হাত দিলি কে আঙ্কেল এই নেন এই ফকির রাস্তা কোথাও লাগেনি তো? না আমার কোথাও লাগে নাই। আচ্ছা তুমি পড়ে গেলে কি করে? ওই যে উনি আমায় ধাক্কা দিছে। আচ্ছা তোমাকে ধাক্কা দিয়েছে কেন? আসলে আমি চিপস বিক্রি করার জন্য ওনার হাত ধরেছিলাম, এর জন্য ধাক্কা দিছে। এটা কোনো কথা? একটা বাচ্চা চিপস বিক্রি করতে গিয়েছে, তাকে নাকি এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল? না না, আমাদের তো সবাই ধাক্কা দেয়, কেউ চিপস নিয়ে টাকা দেয় না, আবার কেউ চিপস না নেওয়ার জন্য ধাক্কা দেয়। আমাদের তাতে ব্যথা লাগে না। আচ্ছা তুমি তো এখনো ছোট, তুমি এই বয়সে চিপস কেন বিক্রি করতেছো? আমার বাসায় আমার বাবা আছে, কিন্তু আমার বাবা তো অনেক অসুস্থ, আমার বাবা কিছু করতে পারে না। ও আচ্ছা, তোমার বাবা অসুস্থ। আচ্ছা তোমার মা নেই? না, আমার তো মা নাই, আমার মা অনেক আগে মারা গেছে। কিন্তু তুমি যে একা একা চিপস বিক্রি করতে আসো, তোমার তো কোনো একটা বিপদ হয়ে যাবে। না না, আমি একা একা চিপস বিক্রি করতে আসি না, ওই যে আমার দাদু উনি আমারে নিয়ে আসে, উনি ভিক্ষা করে আর আমি চিপস বিক্রি করি। এই বয়সে বাচ্চা একটা মেয়ে চিপস বিক্রি করে সংসার চালাচ্ছে, অথচ আমাদের। সেটাই ভাবছি। আচ্ছা তুমি স্কুলে পড়ো না? আমি তো স্কুলে যাইতে পারি না, আমার বাবা তো অসুস্থ, আমার কাছে অত টাকা নাই স্কুলে পড়ে। কিন্তু আমি যখন দেখি বাচ্চারা স্কুলে যায়, আমারও না খুব ইচ্ছা করে স্কুলে যাইতে। সৈকত বলছি, কি ওকে কিছু টাকা দিয়ে দাও না, বুঝতেই তো পারছো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখছি। সাথে কোনো তো অত টাকা ক্যাশ নেই। আচ্ছা যা আছে তাই দাও। এখানে 1010 আছে, দাও, তুমি দিয়ে দাও। এই নাও, এই টাকাটা তুমি রাখো, তোমার কাজে আসবে। না না, আমি এই টাকা নিতে পারবো না তো। আরে রাখো না, আমি তোমাকে ভালোবেসে দিচ্ছি, আর কেউ যদি কোনো কিছু ভালোবেসে দেয় সেটা নিতে হয়। নাও। আরে নাও তো, এত সংকোচ বোধ করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আমার দাদুর কাছে যাই। দাদু, দাদু। দেখেছো, সামান্য কিছু টাকা পেয়ে কত খুশি। অথচ আমি তো অন্য কিছু ভাবছি। চলো সাইড দেখে আসি। আল্লাহর হস্তে কেউ সাহায্য করেন। দাদু, দাদু, দাদু। তোর কি হইছে? তোরে কেউ মারছে নাকি চিপস চুরি করে নিয়ে গেছে গা? আরে আমার কেউ মারেও নাই, আমার চিপস নিয়ে যায় নাই। দেখো না, আমার চিপস সব ঠিকঠাক আছে। তাহলে তোর কি হইছে? তুই এত হাফাস কেন? আরে খুইলা কর না, তোর কি হইছে? দাদু দেখো, আমি কতগুলো টাকা পাইছি। এতগুলো টাকা? এই তুই কি চুরি করছস নাকি? না দাদু, আমি জীবনে চুরি করি নাই, আমি চুরি করা শিখি নাই তো। তাহলে কি কুড়ায় পাইছস? না দাদু, আমি তো টাকা কুড়াইও পাই নাই। তাহলে কেমনে পাইছস তাড়াতাড়ি ক। দাদু আমার এই টাকাগুলো একজনে দিছে। তুই কইলেও বো নাকি না? এতগুলো টাকা কোনদিন মানুষের দেয় নাকি? হ্যাঁ, তুই চুরি করছস, তুই খুইলা ক। ওই যে উনার আমার এই টাকাগুলো দিছে। কস কি? ওই লোকজন তোর এতগুলো টাকা দিছে কে লাগে, কত দি? আরে আমি একজনের কাছে চিপস বিক্রি করতে গিয়েছিলাম, উনি তো আমার চিপস না নিয়ে উল্টা আমার ধাক্কা দিল। তারপর আমি ওনাদের উপরে যাই পড়ছি, তখন ওনারা আমার তুইলা আমার অনেক কিছু জিজ্ঞাসা করলো, আমি কই থাকি, আমি কেন চিপস বিক্রি করি, আমার বাবা কি করে, আমার মা কি করে। তারপরে ওনারা আমার এতগুলো টাকা দিল। কস কি? ওই লোকজন তোর এতগুলো টাকা দিয়ে দিল, তাহলে তো তোর ভালোই হয়েছে। তোর আর চিপস বিক্রি করতে হবে না, 2-3 মাস বাড়ি বই থেকে খাইতে পারবি। না দাদু, এই টাকাগুলো তো আমি খরচ করবো না, আমার বাবা তো অনেক অসুস্থ, কিছু করতে পারে না। এই টাকাগুলো আমি আমার বাবারই দিব, আমার বাবা চিকিৎসা করব। ঠিক আছে, আমার সঙ্গে বাড়ি চল, নে তোর টাকা নে। আচ্ছা দাদু, সমস্যা নাই, কিছু টাকা ভাঙ্গা আমি তোমারও দিমুনি, আমিও নিমুনি। চলো এবার বাড়িতে যাই। আমার দেওয়ার লাগবো না, আচ্ছা চল বাড়ি চল। আচ্ছা চলো। লিটু, তোর কষ্ট দেখলে তো আমারও কষ্ট লাগে।
তোর মেয়ে টুনি চিপস বেচে তোর সংসারটা চালায়। আরে ভাই, আমারও তো খুব কষ্ট হয়। আমার বাচ্চাটা এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, আর সেই টাকা দিয়ে সংসার চলে। আমি বাপ হয়ে কিছুই করতে পারি না। চোখ দিয়ে খালি দেখি যে এইখানে সেইখানে যে চিপস বিক্রি করে আমার মুখে খাবার তুলে দিতেছে। আমি কতটা অসহায় হয়ে গেছি আমি নিজে বুঝতেছি। আমি একটা বাবা হইয়া আমার সন্তানের টাকা আমি ইনকাম খাইতেছি, কি করবো ভাই কো? আল্লাহ দিয়েছে তোর এই মায়েরারে, তোরে যেন কামাই করে খাওয়াইতে পারে। মনটা তো আমারও চায় মাসের পোলা মানে স্কুলে যায়, সব সময় হাসাহাসি করে খেলাধুলা করে, কিন্তু কিন্তু কি করবো, আমার তো পুরা কপাল। আমি তো গরিব, আমার তো টাকা পয়সা নাই। মনটা তো চায় যে আমার মায়ের ভালো মন্দ কিছু খাওয়াই, ভালো একটা জায়গায় রাখি, এই ভাঙ্গা করে রাখি। আমার তো মন চায় যে আমার মায়া সবসময় সবার সাথে খেলুক, সবার সাথে স্কুলে যায়, কিন্তু আমার তো এমনিও অসুবিধা। আমি বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করছি, কিন্তু তারা আমার নেয় না। কাজ করতে গেলেই আমার আমার শাশুড়ি যায়, আমার গ্রাম থেকে বাদ দিয়ে দেয়। আমি কতটা অসহায় বাবা, যে আমার সন্তান চোখের সামনে এত কষ্ট করে আমি অসহায় হয়ে পড়ে থাকি। আমার কিছু করার নেই। তোর 7-8 বছর ধরে তো দেখতে আসি কত কষ্ট করো। আরে ভাগ্য কোনো পরিবর্তন না করলে কি করবি? এখন একটা বিয়ে কর, তোর বউ তোর এখন সেবা যত্ন করবে। না রে ভাই, এখন আর বিয়ের সাথে আমি করবো না। এখন যদি আমি বিয়ের সাথে করতে যাই, আমার এই সন্তানটারা এসে আর দেখবো না। এমনি তো আমি আমার সন্তানটার ভবিষ্যৎ নষ্ট করে ফেলাইছি। ওরে লেখাপড়া করতে দিতে পারতেছি না, ওরে কাজ কাম করাইতেছি, ওই ইনকাম করে আমার খাওয়াইতেছে। এখন যদি সৎ মা আসে, আইসা যদি ওর উপরে নির্যাতন করে, আমার মায়েরা তো কষ্টে তো মরে যাব। আমি বিয়া করবো না। আর টুনির মায়েরে আমি কোনোদিন ভুলতেও পারবো না। লিটু, যে মরছে তারা নিয়ে এত ভাবনা করে চিন্তা ভাবনা করে লাভ নেই। লিটু দেখ, তোর মেয়ে একটা কাম করছে। কি করছে? কি করছে আমার মায়া? আব্বা দেখো কতগুলা টাকা আনছি। টাকা? এতগুলা টাকা তুই কই পাইলি? আচ্ছা তুই সত্যি করে কত, তুই কি টাকাগুলা চুরি করছস নাকি ভিক্ষা করছস? তোর আমি কতদিন কইছি না তুই ভিক্ষা করবি না? আরে তোর মায়া চিপস বিক্রি করা গেছিল, এক ভদ্র মহিলা দয়া কইরে তোর মায়ের এতগুলো টাকা দিছে। কি তুই আবারও হাত পাইতে টাকা নিছস? এই এই তোর আমি কতদিন কইছি না মানুষে কিছু দিলে তুই সেই দয়া নিবি না? আব্বা আমি তো নিতে চাই নাই, উনি জোর করে দিয়েছে। আর উনি বলছে যে কেউ ভালোবাসা দিলে সেই জিনিস নিতে হয়, এর জন্যই তো আমি টাকাগুলো নিছি। লিটু তুই মায়ের বকিস না, তোর মায়া কি চুরি করছে না ডাকাতি করছে? আরে অনেক ধরনের লোক আছে, গরিব মানুষের দেখলে মা মোহাম্মদ বাড়াই হাইরে অনেক টাকা পয়সা দান করে, এ তো অন্যায় করে নাই। নে টাকাগুলো নে। আজকে আমার মায়ারে দয়া করতেছে, যে দয়ার টাকা আমার মায়া নিতেছে সেই টাকা আমার সামনে আজকে দিয়েছে। আচ্ছা আব্বা হয়েছে, এখন এই টাকাগুলো নাও, এই টাকাগুলো নিয়ে তুমি তোমার চিকিৎসা করাবে। ধরো। আমার চিকিৎসার জন্য আজকে আমার মায়ের টাকা দিছে। দেখো আমার চিকিৎসার জন্য আমার মায়ের আজকে টাকা দিছে, যে টাকা আমার ইনকাম করে আমার মায়ের লেখাপড়া করানোর কথা। আমি কতটা অসহায় বাবা, যে আমার চিকিৎসার জন্য আমার মায়া এতটুকু একটা বাচ্চা মায়ের টাকা আমার দেওয়া লাগে। মারে তোর এখন আর চিপস বেসন লাগবো না, কতদিন পর তুই বাড়িতে বসে থেকে খাবি, ঠিক আছে? হব্বা আমি আর 3-4 দিন চিপস বেচবো না। আমি না স্কুলের বারান্দায় বইসা স্কুলে পোলাপান যেগুলো পড়া শিখে ওগুলো আমিও পড়া শিখবো। বারান্দা বলবি কে? তুই স্কুলের ভিতরে যাই ক্লাস করবি? আমার তো ঢুকতে দেয় না, আমি তো বেতন দেনি।
এর জন্য আমার ঢুকতে দেন, আমি ভর্তি না হইলে তোমায় ঢুকতে দিব না। ঠিক কথাতে কইছে আমার মাইয়া। আমার মাইয়ার এই স্কুলে ভর্তি করানোর মতো সামর্থ্য তো আমার নাই। মাসের বেতন দেওয়া লাগতো, টাকা পাবো কই? আর যদি সরকারি স্কুলে দেই আমার সংসার চলবো না। আমি নিজেই তো অকম্পা হয়ে পড়ে আছি। আব্বা তুমি কাইন্দে না তো, আমার স্কুলে পড়া লাগবে না, তুমি আছো না, তুমি থাকলে আমার সব হবে, আমার স্কুলে পড়া লাগবে না। লিটু, আরে মায়ের নিয়ে ঘরে যা। বহুদিন ধরে বালামন্দ বাজার করে খাওয়ার না, আজকে হাতের টাকা আছে, বালামন্দ বাজার করে মায়ের ডোরা খাওয়া, তুইও খাওয়া যা। আয় মা, আয়। দে মা, এটি আমার কাছে দে। আয়, ভেতরে আয়। চলো কাকা, কয় টাকা বিক্রি করছো? চলো। আরে দূর তোমার ভিক। আচ্ছা, আজকে সকালে যে বাচ্চাটির সঙ্গে দেখা হলো, ওর মুখের মধ্যে একটা মায়া ছিল না বলো? তা অবশ্য ছিল। কেন, এখন কি মনে পড়ছে নাকি বাচ্চাটাকে? খুব মনে পড়ছে। দেখো, তুমি অনেকদিন চেষ্টা করছো একটা বাচ্চা নেওয়ার, আমিও বাবা হওয়ার চেষ্টা করছি। আমাদের কোনো কিছুতে কিছু হয়ে উঠছে না। আমাদের ভিতর একটা বাচ্চার জন্য হাহাকার সব সময় থাকে, তাই যে কোনো বাচ্চা দেখলেই তোমার ভিতর মায়া কাজ করে, এর বেশি কিছু নয়। সে তুমি যাই বলো, আমি কিন্তু বাচ্চাকে কিছুতেই ভুলতে পারছি না। আমার মনে হচ্ছে বাচ্চাটার সঙ্গে আমার পূর্বর কোনো যোগসূত্র আছে। এই ধরনের কথার কোনো মানেই হয় না। দেখো, আমরা কিন্তু এই এলাকার না, আমরা ঢাকায় থাকি, আমাদের সব কিছু সেখানে। এই এলাকায় আমরা এসেছি একটা গার্মেন্টস দেওয়ার জন্য। গার্মেন্টসটার কাজ শুরু হয়ে গেলে আমরা এখান থেকে চলেও যাব। মাঝখান থেকে তুমি একটা সম্পর্ক তৈরি করে বসে আছো একটা বাচ্চার সাথে। ও জাস্ট এই এলাকার একটা মেয়ে, হয়তো তোমার ভিতরে মাতৃত্ব বোধ কাজ করছে, যে কারণে মেয়েটাকে পরিচিত মনে হচ্ছে, এর বেশি কিছু নয়। হতে পারে আমার ভুল ধারণা, কিন্তু বিশ্বাস করো, বাচ্চাটাকে দেখার পর থেকে না আমি শুধু ওর কথাই ভাবছি। ওইটুকু একটু বাচ্চা, ও কিনা রাস্তায় রাস্তায় হকারের কাজ করছে। ওর তো এই বয়সে স্কুলে যাওয়ার কথা, বলো? আমাদের যদি একটা বাচ্চা থাকতো, আমরা তো ওকে স্কুলে পাঠাতাম না বলো? এই ব্যাপারটা মার্কেবল। একটা বাচ্চা মানুষ তার বাবার দায়িত্ব নিয়েছে, এবং ওর ভিতর আমি একটুও অনুশোচনা বা কষ্ট দেখিনি, উইলিংলি কাজগুলো করছে। আরেকদিন যাবো বাচ্চার সাথে দেখা করতে, ঠিক আছে? তুমি এক কাজ করো, আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো, আমি কফি খাবো। কফি খেতে হবে না। রাত কয়টা বাজে বলো তো? হ্যাঁ, এখন ঘুমাও। রোজ রাতে কফি খাবা আর ঘুমাবো না, আমাকে ডিস্টার্ব করবা। ঘুমাও তো। ঠিক আছে, তুমি একটু ঘুমাও, আমি কিছু মেইল করে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে। আচ্ছা, তুমি কি সব সময় এইখানে চিপস বিক্রি করো? হ্যাঁ, আমি সবসময় এখানে চিপস বিক্রি করি। আর কোথাও যাও না? না। ও, তুমি তো বলেছিলে তোমার মা মারা গিয়েছে। তোর মা মারা গিয়েছে কি করে? আমি তো আমার বাবার কাছে শুনছি, আমার মা আমি যখন ছোট তখনই মারা গেছে। আমি তো আমার মারে কখনো দেখি নাই। তোমার মা নেই, তোমার বাবা অসুস্থ, তখন রান্না করে কে? বাড়িতে সকালে আমি রান্না করে রেখে আসি। আমি না ডিম ভাজতে পারি, ভাত রান্না করতে পারি, আবার বিকেলে যা আমি রান্না করি। বাবা যখন মাঝে মাঝে সুস্থ থাকে তখন বাবা সহ আমি রান্না করি। বাহ, তোমার তো অনেক গুণ তাহলে। দেখেছো পরিস্থিতি মানুষকে কি কি করায়। যে বয়সে কিনা ওর স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেও কিনা রান্না বান্না করে। এটা অবশ্য তুমি ঠিক বলেছো, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। এই যে আমাদের একটা বাচ্চার কত ইচ্ছে ছিল তোমাকে মা ডাকবে, আমাকে বাবা ডাকবে, আজ পর্যন্ত আমাদের সেই স্বাদটা পূরণ হলো না। কতই তো চিকিৎসা করলাম, কি আর করবো বলো? আমি তো তোমাকে অসম্ভব ভালোবাসি, তাই তোমার দিকে তাকিয়ে আমি পরিস্থিতি মেনে নিয়েছি। মাঝে মাঝে কি ইচ্ছে হয় জানো? এরকম একটা বাচ্চাকে যদি আমরা দত্তক নিতে পারতাম। ওকেই নিতে ইচ্ছে করে, কিন্তু ওর তো বাবা আছে, ও আবার ওর বাবার অবলম্বন, তাই আর মুখ ফুটে বলি না। আচ্ছা, তোমার কি স্কুলে পড়তে ইচ্ছে করে না? ইচ্ছা তো করে, ইচ্ছা করলে কি করবো? বাবা অসুস্থ, বাবা তো স্কুলে বেতন দিতে পারবো না। আমরা যদি তোমাকে স্কুলে পড়াই? না না, পরে বাবা আবার রাগ করবো। আপনি এমনিতে আমার টাকা দেন, এটাতেই আমার বাবা অনেক রাগ করে, আমার অনেক বকাঝকা করে। আপনি যদি আমার স্কুলে ভর্তি করেন তখন আমার আব্বু আমার অনেক বকবো। দেখেছো গরিবদের কত নীতি। ওরা গরিব
আমরা টাকা দিয়েছি, এতে তো ওদের খুশি হওয়ার কথা, তা না? ওর বাবা চিন্তা করলো যে কারো কাছ থেকে হাত পেতে টাকা নেবে না, কষ্ট করবে, পরিশ্রম করবে। সেরকম শিক্ষা কিন্তু মেয়েটাও পেয়েছে। সব গরিবরা কিন্তু এক নয়, অনেক গরিব আছে ইচ্ছে করে ভিক্ষা করে, নিজের অসহায়ত্বের সুযোগ নিয়ে বড়লোকদের কাছে বা সবার কাছে হাত পেতে বেড়ায়। অথচ ওর আত্মসম্মান বোধটা অনেক বেশি। ওর বাবা ওকে ঠিক একটা শিক্ষা দিয়েছে, কারো কাছে হাত পাততে নেই, পরিশ্রম করতে হবে। এখনই মেয়েটা যে পরিশ্রম করছে, আমি বিশ্বাস করি ও একদিন অনেক বড় হবে, এবং হয়তো ওর মা অনেক বড় কোনো পুণ্য করেছে, যে কারণে এত ভালো একটা মেয়ে জন্ম হয়েছিল। আমার কিন্তু দেরি হচ্ছে, তুমি না হয় অন্য একদিন এসে গল্প করো। আচ্ছা দাঁড়াও, এই নাও, এখানে কিছু টাকা আছে, এটা তুমি রাখো। না না, আমি এই টাকা নিতে পারবো না, আব্বু বকা দিব। তোমার বাবাকে বলবে একটা আন্টি ভালোবেসে এই টাকাগুলো দিয়েছে, আর তোমাকে তো আগেই বলেছি ভালোবেসে কেউ কিছু দিলে সেটা নিতে হয়, নিতে হয় না বলো? আমি যদি তোমার মা হতাম তাহলে কি তুমি এই টাকাটা নিতে না? নিতাম। আচ্ছা, মারা কি আপনার মতনই হয়? হ্যাঁ, মারা আমাদের মতনই হয়। প্রত্যেকটা নারীর মধ্যেই মা আছে, বুঝতে পেরেছো? তাহলে এবার নাও, টাকাটা নাও। ধন্যবাদ, আপনি যে আমার এতগুলো টাকা দিলেন। আচ্ছা, আমি আপনার একবার জড়ায় ধরি, আমার তো মা নাই, আমি কখনো তোমার মায়ের জড়ায় ধরতে পারিনি। আচ্ছা এই শোনো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আজকে কিন্তু মিটিং আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি চলে যাই, আমার দাদু আবার আমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, যাও। তাহলে আমি গেলাম। চলো। দেখেছো মেয়েটা সামান্য কিছু টাকা পেয়ে কত খুশি হয়েছে। এই অটো, দয়া কইরা 2টি টাকা কইরা দান দান, আল্লাহ নবীজির নাম। দাদু দাদু দেখো, আজকে আমার ওনারা টাকা দিছে। হ্যাঁ, কি কইলি? এটা তো সত্যি টাকা। আচ্ছা তুই কত দেখি, যে কেউ দেখবে তোর এখানে তোর টাকা দান করে, কারণটা কি? দাদু সবাই তো টাকা দেন, ওই আঙ্কেল আন্টি শুধু টাকা দেয়। জানো, আজকে শুধু ওই আঙ্কেল আন্টি আমার টাকা দেয় না, আজকে না ওনারা আমার জড়ায়ও ধরতে দিচ্ছে। দাদু, ওই আন্টিটা যখন আমার জড়ায় ধরছে না, তখন আমার মায়ের কথা আমার খুব মনে পড়ছে। আমার মা থাকলে আজকে আমার অনেক ভালোবাসতো, আমার ওইভাবে জড়ায় ধরতো, তাই না? দাদু, তোর মায়ের কথা এখন আর মনে করিস না, তোরে দেখলেই সবাই মহব্বত করে, এজন্য টাকা পয়সা দেয়। এক কাজ করবো, আজ থেকে আমি কোনো ভিক্ষাই করবো না, তোর সঙ্গে চিপস বিক্রি করবো। হ, আজকে থেকে তুমি চিপস বিক্রি করো। ঠিক আছে, চল। আচ্ছা বাবা, আমার তো মা নাই, আমার না মায়ের দেখতে অনেক ইচ্ছা করে, মায়ের আদর পাইতে না আমার অনেক ইচ্ছা করে। মা সামনে। আচ্ছা তুই কত হঠাৎ করে তুই আজকে তোর মায়ের কথা জিজ্ঞেলি কেন? বাবা, আমার যে আন্টিটা টাকা দেয় না, আমি সেদিন সেই আন্টিটার জ্বরে ধরছিলাম, সেই আন্টিটার শরীর থেকে না কেমন জানি মামা গন্ধ আসতেছিল। আচ্ছা বাবা, আমার মা বেঁচে থাকলে কি আমার অনেক আদর করতো, তাই না? মা এইসব কথা মনে করতে হবে, মনে কষ্ট পাবে। শোন মা, তোরা আমি একদিন কইছি তোর তো শুধু মাই নাই, আমার দিকে তাকায় দেখ, আমার তো বাবা মা কেউ নাই, আমিও এতিম, তুইও এতিম, ওইসব কিছু মনে করবি না, ঠিক আছে? আচ্ছা তুই একটা কাজ করিস, যে ম্যাডামটা তোর টাকাগুলো দিছে না, এর একদিন নিয়ে আইস। আচ্ছা, আমি একদিন ওনার দাওয়াত দিব। আচ্ছা, ঠিক আছে, আমি নিজ হাতে ভালো মন্দ রান্না কইরা ওনাদের খাও, ঠিক আছে? আচ্ছা, নে দেখতে এই বছর পাকা চুল আছে নাকি? দাদু, তুমি ওখানে থাকো, আমি আইতাছি।
তুই কথা কর টুনি, কথা কর টুনি। আমার টুনি মরে গেছে গা। হাইরে টাকা রে, হাইরে টাকা। বাপের চিকিৎসা লাগে এই বয়সে তুই সিপ বিক্রি করবো। আজকে এই সিপকে লাগাবো, এই টাকাতে কি হবো? টুনি তুই তুই কথা কর। মনে নাই? একটু ধরো ধরো বাবা, একটু ধরো, একটু ধরো, ধরো। লিটু ভাই, 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 আপনার মাইয়া ওই চৌরাস্তা মোড়ে ওর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে? আমাকে কি কয় টুনি? তুমি অহেতুক চিন্তা করছো। আচ্ছা, মেয়েটা তো এখানেই চিপস বিক্রি করে, তাই না? আরে বাবা, অন্য জায়গায় তো যেতে পারে আজকে। মেয়েটা বললো না যে মেয়েটা এখানেই ঘুরে ঘুরে হকারগিরি করে? কালকে এসে খুঁজে গেছি, কই আজকে তো পাচ্ছি না। আরে বাবা, ওরা তো হকার, হেঁটে হেঁটে মানুষের কাছে চিপস বিক্রি করে। হতে পারে আজকে অন্য কোথাও গিয়ে বিক্রি করছে। আচ্ছা, আশেপাশে যদি কোথাও গিয়ে থাকে তাহলে ওই যে তাকিয়ে দেখো, ওইটা হচ্ছে মেয়েটার দাদু না? তাহলে ওর দাদু তো ওখানেই বসে ভিক্ষা করছে, তাহলে মেয়েটা কোথায় যাবে? আচ্ছা, এই যে গতকালকে তুমি একবার খুঁজে গেলে, তারপর আজকে আবার খুঁজতে আসছো, এমন কি হতে পারে না ওরা কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গিয়েছে? হোক না সে চিপস বিক্রি করে, তারপরে তো আত্মীয় স্বজন থাকতেই পারে, সেখানে হয়তো গেছে, আর তুমি অহেতুক টেনশন করছো। তুমি যাই বলো না কেন, আমার খুব চিন্তা হচ্ছে। দেখো, ইদানিং সংসারও তোমার তেমন একটা মন নেই, তুমি সারাক্ষণই বাচ্চাটার কথা বলছো। আমরা এখানে এসেছি কিছুদিনের জন্য, আমাদের এখানকার প্রজেক্টটা শেষ হয়ে গেলে আমরা আবার শহরে আমাদের বাড়িতে ফিরে যাব, আর তুমি এর মধ্যে যদি এই বাচ্চাটার সাথে এত মায়ায় জড়িয়ে যাও, এটা কিন্তু ঠিক নয়। আমি মানছি অনেক চেষ্টা করে আমরা একটা বেবি নিতে পারছি না, তোমার মনের অবস্থা যে আমারও তো তাই বলে সব কিছু ভুলে যেতে হবে? সংসার, আমি, তুমি, আমাদের তো সব কিছু খেয়াল রাখতে হয়, অফিস, আমাদের যে কাজের জন্য এসেছি সেগুলো। তুমি যাই বলো, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। তুমি চিন্তাটা পরে করো, প্রয়োজনে কালকে আমরা আবার আসবো, ওর দাদুকে না হয় জিজ্ঞেস করে যাবো, ঠিক আছে? এখন চলো, আর আমাদের মিটিং আছে তো। আর একটু দেখি না। চলো তো, এসো। লিটু, তোর মেয়েটা এই সময় কি একটা ভেজাল বাজাইলো? হ্যাঁ, এই চিপস ব্যাস বাজায় হাত দুটো ভাঙা ফেলাইলো, মাথা মধ্যে আঘাত খাইছে। তাড়াতাড়ি চিকিৎসা না করলে তো অসুবিধা, তোর অসুখ, হাতে টাকা পয়সা না, কি 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 করবি ক? ঠিকই তো কইছো, ডাক্তারে কইছে আমার মায়া সম্পূর্ণ সুস্থ হইতে নাকি 2 লাখ টাকা লাগবো, কিন্তু এত টাকা আমি কই পামু? আমার না মাথায় ধরতেছে না, আমার খালি মাথায় একটাই চিন্তা, আমার মায়ের সুস্থ হয়ে যাবো। আমার মায়ের সুস্থ হয়ে যাবো, আমার মায়ের সুস্থ। লিটু, তুই আস্তে কথা ক, তুই অসুস্থ। লিটু, আমি থাকতে তুই কোনো চিন্তা করিস না, যেমন ওই মাসের কাছে হাত পাইতে হইলেও রাত দিন ভিক্ষা করে সাহায্য দিলে তোর চিকিৎসা করবো আর তোর মেয়ের চিকিৎসা করবো। আমি যাই একটা মোবাইল ঘুরে কিছু পয়সা পাতি তুলি গে। আল্লাহ, বাবা আমি একটু পানি খাবো। মা, তুই কোনো চিন্তা করিস না, দেখবি তুই ঠিক হয়ে যাবি, তুই আবার হাঁটবি, খেলবি, তুই ভালো হয়ে যাবি মা, কোনো চিন্তা করিস না। আচ্ছা, তুই এখানে বল, আমি তোর জন্য পানি নিয়ে আসি। থাক। দেখেছো, মেয়েটা কিন্তু আজকেও এখানে নেই। আমি নিশ্চিত মেয়েটার কিছু একটা হয়েছে। তুমি শুধু শুধু আমাকে সান্ত্বনা দিয়ে রাখছো। না, আমারও তো এখনো তাই মনে হচ্ছে। আচ্ছা, এই দাঁড়ো না, ওই তো ওই দাদুটা বসে আছে না? হ্যাঁ, ওর দাদু। ওনাকে জিজ্ঞেস করি। চলো তো।
আজকে আমার অনেক টাকা দরকার, অনেক টাকা ভিক্ষে করতে হবো। কে কোথায় আছেন? আল্লাহর রাস্তা আমার কিছু সাহায্য করেন। কে করে? ম্যাডাম, ম্যাডাম, স্যার, স্যার, আমার আমার সাহায্য করেন। মেলা টাকা দরকার, আমার সাহায্য করেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা টাকা দেব। তার আগে একটু বলুন তো, ওই সাইডে যে একটা বাচ্চা চিপস বিক্রি করতো, বাচ্চাটা এখন কোথায় আছে? ও স্যার, তাহলে কি আমগরে টুনির কথা কইতাছেন? হ্যাঁ, আমরা তো রেগুলার ওর সাথে ওখানে এসে কথা বলতাম, কিন্তু হঠাৎ করে কয়েকদিন দেখছি ও এখানে চিপস বিক্রি করছে না। আমার স্ত্রী আমার ওকে খুব ভালোবাসে, তাই কিউরিসিটি বশত আপনার কাছে এলাম। ও কোথায় আছে? স্যার, ম্যাডাম, টুনি অ্যাক্সিডেন্ট করছে। টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, তাই টুনির চিকিৎসার লাগে আমি রাস্তার মধ্যে সব স্যারের কাছে সাহায্য চাইতাছি। ও স্যার, বেশি করে সাহায্য করেন, আমার টুনিরে বাঁচার লাগবো। ম্যাডাম, বেশি করে টাকা দেন, আমার টুনিরে বাঁচার লাগবো। অ্যাক্সিডেন্ট করছে? কোথায়, কিভাবে অ্যাক্সিডেন্ট করছে? ম্যাডাম, আর কোয়েন না, টুনি তো অসহায় দরিদ্র করে সন্তান, চিপস বিক্রি করে সংসার চালাইতো। হঠাৎ করে রাস্তার মধ্যে চিপস বিক্রি করা যায়, এক অডয় টুনির বাইরে দেয়। টুনির 2 হাত পাও বাইকে চুরমার হয়ে গেছে গা। তোমাকে আমি বলেছিলাম না মেয়েটার নিশ্চিত কিছু একটা হয়েছে? তুমি তো আমার কথা বিশ্বাস করলে না। আমার মন ঠিক কেঁদেছে, তুমি আমার কথা একদম বিশ্বাস করোনি। আচ্ছা, মেয়েটা কোথায় আছে? আমাকে নিয়ে যাবেন মেয়েটার কাছে? ম্যাডাম, স্যার, আপনারা যাবেন? হ্যাঁ, যাবো। তাহলে আহেন। বাবা, আমার মাথায় না অনেক ব্যথা করে, হাতে অনেক ব্যথা করে, পায়ে ভর দিয়ে দাঁড়াইতে পারি না। বাবা, আমি কি আর কখনো সুস্থ হবো না? মারে, তুই এই সমস্ত কিসের জন্য চিন্তা করস? কত তুই কোনো চিন্তা করবি না, আমি আছি না, আমি তো সেবা যত্ন করবো। দেখবি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। তোর দাদু আমি যতটুকু চেষ্টা করতেছি টাকা পয়সা চোখের কইরা তোর ভালোভাবে চিকিৎসা করাবো। বেশি সময় লাগবো না, তুই আবার আমার সামনে খেলবি, হাঁটবি। এইসব কথা মাথায় আনিস না। দেখ, আমি তো আছি, আমি তোর বাবা, আমি তো সেবা যত্ন করবো। দেখবি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছ। আরে, তোর দাদু বা আমি চেষ্টা করতেছি, টাকা পয়সা ম্যানেজ করা হয়ে গেলে তোর ভালোভাবে চিকিৎসা করাবো। মা, তুই তো খুব ভালো করে জানোস ভিটা বাড়ি সবকিছু বিক্রি করে সুখের আশায় এইখানে আইছি। আল্লাহ কপালে সুখ লিখলো না, আল্লাহ সারাটা জীবন আমাকে কপালে দুঃখ রেখে গেল। তোরে এই ভাঙা ঘরের মধ্যে রাখি, আমারও তো মনে চায় যে তুই ভালো কিছু খা, ভালো কিছু পড়। কিন্তু অবাকা বাবা, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। চিন্তা করিস না মা, এসব কথা চিন্তা করিস না। দেখবি তুই ভালো হয়ে যাবি, আল্লাহ আমাকে কপালে একদিন অবশ্যই সুখ দিব। বাবা, আমার মনে হয় আমি না মায়ের কাছে চলে যাব। না মা, এই কথা ভুল মুখে কইবি না। তোর মায়ের কাছে তোর যাইতে হইব না। আমি তোর কইছি না তোর মা মরে গেছে। আমি তোর বাবা, আমি তোর মা, তোর মায়ের কাছে আমি যাইতে দিব না। তোর কিচ্ছু হবো না মা। বাবা, ওই আন্টিটা যদি থাকতো, আমার কথা জানতো যে আমি অসুস্থ, তাহলে উনি ঠিকই টাকা দিয়ে আমার সুস্থ করে ফেলতো, তাই না বাবা? তুই ঠিক কথাই কইছস। ম্যাডামটা তোর এত ভালোবাসে, তোর এতগুলা টাকা পয়সা দিছে, তোর খবর যদি পাইতো অবশ্যই সুইটাই তো মা। কি করবো, আমি তো ওনারে চিনি না, ঠিকানা তো জানি না যে ওনার কাছে যাবো। স্যার, ম্যাডাম আসেন। টুনি, লিটু, এই দেখ তোর বাড়ি থেকে আইছে। টুনি, আপনি এইখানে? তুমি এখানে? তার মানে টুনি আমার মেয়ে? টুনি না, খবরদার, আপনি আমার মায়েরা ধরবেন না। টুনি আমার মেয়ে, আমি টুনির বাবা, আমি টুনির মা। আপনি তো সেদিন মরে গেছেন, সেদিন আমার মায়াটারে ফালাইয়া চইলা গেছিলেন, ভুইলা গেছেন।
কি ব্যাপার, উনি এসব কি বলছে? লিটু কি রে, তুই এগুলো কি কইতেছস? আমি তো কিছুই বুঝতাছি না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি কি হয়েছে, আপনি এসব কি আবল তাবল কথা বলছেন? আমি বলতেছি কি হয়েছে, তাহলে শোনো। দেখো, তুমি এমনটা করো না, একবার বোঝার চেষ্টা করো। কি বুঝবে? এই কি বুঝবে? এত কষ্ট করে মানুষ থাকতে পারে? তুমিই বলো। হ্যাঁ, এই যে ঘরের মধ্যে রাখছো, এটা কি ঘর? এটা হচ্ছে একটা জাহান্নাম। বৃষ্টি হইলে পানি পড়ে ঘরের মধ্যে, পুরো শরীর ভিজা যায়, ওই অবস্থায় থাকা লাগে। দেখো, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তো আছে না, একদিন না একদিন আমাকে সুদিন ঠিকই আইব। একদিন না একদিন তুমি অবশ্যই সুখী হইবা। দয়া করে তুমি এই সন্তানরা ছেড়ে যাও না। তুমি যদি এই মুহূর্তে চলে যাও, তাহলে ওরা আমি কিভাবে মানুষ করবো? সুদিন তোমার সঙ্গে থাকলে আমার জীবনে কোনো দিনও সুদিন আসবে না। এই সুদিনের কথা বলতে বলতে একটা বাচ্চা পয়দা করছো, এখন এই বাচ্চার দোহাই দিতেছো। শোনো, আর কোনো দোহাইতে কাজ হবে না। তুমি আমারে কোনো দিনও সুখ দিতে পারবে না, সেইটা আমি বুঝা ফেলাইছি, বুঝছো? এই যে এটা কি দিছো, সেই বিয়ার সময় একটা শাড়ি দিছো, আর কখনো কোনো কিছু দিতে পারছো? হ্যাঁ, শুধু বিয়ে করলেই হয় না, বুঝতে পারছো? তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু দিতে হয়। শোনো, তোমার সঙ্গে আমি আর থাকতে চাই না। আমি ঢাকায় চলে যাব, আর গিয়ে গার্মেন্টসে চাকরি করব, দরকার হয় টাকা রোজগার করব, নিজের স্বপ্ন নিজে পূরণ করব। তাহলে তাহলে আমগো সন্তান বুসরার কি হইব? তোমার বাচ্চা তুমি দেখো, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, বুঝছো? তোমার রাস্তায় তুমি থাকো, আর আমার রাস্তায় আমি থাকবো। উর্মি, উর্মি, উর্মি যাও না। উর্মি, আমগো বুসরার কথাটা তো একটু ভাববা। তাই যাও না। ঠিক আছে, আমার এই কষ্টের সংসার যেহেতু তোমার কাছে এতটাই বিষের কাটা, যাও, ভালো থাইকো। তবে আমি কইলাম, আমার এই মাইয়াটারে নিয়া আমি এই বাড়িতে আর থাকবো না। আজকে থেকে আমার মায়ের নাম বুসরা না, ওর নাম হইব টুনি। আমি এক জায়গায় চলে যাবো, এইখানে শুধুমাত্র আমার মাইয়া টুনি আর আমি থাকবো। স্বার্থের জন্য চলে গেছো না, যাও, যেইখানে সুখ পাইবা সেইখানে যাও, ভালো থাইকো। আমি তোমাদের সঙ্গে অন্যায় করেছি, আর তার শাস্তি আমি পেয়েছি। আল্লাহ দিয়েছে আমাকে শাস্তি। আমি বিয়ে করেছি, সংসার হয়েছে, আর সেটা শাস্তি আমি পেয়েছি। আমি নাকি আর কোনোদিনও মা হতে পারবো না। ওই বাচ্চাটার নিঃশ্বাসে আমার জীবনটা একবার অভিশপ্ত হয়ে গেছে। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, আমার সন্তানের সঙ্গেও অন্যায় করেছি। অন্যায় তো তুমি আমার সাথেও করেছো। এতটা বছর তুমি লুকিয়ে গিয়েছো, তুমি একটা বিয়ে করেছিলে, তোমার একটা বাচ্চা আছে, আর এতদিন তুমি একটা বাচ্চার জন্য হাহাকার করেছো। আরে কিসের তোমার হাহাকার? নিজের সন্তানকে ফেলে রেখে তুমি কিনা সন্তানের জন্য হাহাকার করছো। এই মেয়েটা আমার গার্মেন্টসে জব নিয়েছিল। আমি দেখলাম মেয়েটা খুব সুশ্রী, ভালো। কখন যে ওর প্রেমে পড়ে গিয়েছিলাম আমি নিজেও জানতাম না। আমি ওকে ভালোবেসে বিয়ে করে ওকে রাজরানী করে রেখেছি। এই মেয়েটা শারীরিক কারণে বাচ্চা নিতে অক্ষম। কই আমি তো বাবা হতে পারতাম। ওকে ভালোবেসে আমি আজ পর্যন্ত বাবা ডাক শুনিনি, একটা বিয়ে করিনি। এবার আপনারা বলেন, ও কি আমার সাথে অন্যায় করেনি? ওকে অন্যায় করেনি? তুমি কি অন্যায় করনি? করেছি আমি অন্যায়, আমি সবার সঙ্গে অন্যায় করেছি, আর সেটা শাস্তি তো আমি পাইতেছি। দেখো, একটা মেয়ের জীবনে তার মাতৃত্বের স্বাদই কিন্তু সবকিছু, আর আমি সেই স্বাদটা পেয়েও হারিয়ে ফেলেছি। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। লিটু, আমার বাচ্চাকে আমাকে দাও। আজকের পর থেকে ওর চিকিৎসার খরচ যাবতীয় যা লাগে আমি দিব, আর তোমাকে আমি অনেক টাকা দিব, অনেক টাকা। থামান! খবরদার বইলা দিতেছি, আপনি মনের ভুলেও আমার মাইয়ার গায়ে হাত দিবার চেষ্টা করবেন না। আমি আপনারে বলছি না, আপনার মাইয়া না, এটা আমার মাইয়া। ওর গায়ে হাত দেওয়ার একমাত্র অধিকার সেটা আমার আছে। আপনি আবার টাকা দিবেন? ভালো নাটক জানেন আপনি। এই নাটক কইরাই আপনি আমার সংসার থাইকা 1 বছরের বাচ্চারে ফালাইয়া রেখা আপনি চলে গেছিলেন। আজকে আপনার বিবেক জায়গা উঠছে, আজকে আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন। আরে ক্ষমা চাবার আপনার মুখ আছে?
নাই। আপনি আমার মাইয়ার কাছে সেই দিনই মইরা গেছেন, সুতরাং আমাগো জীবনে আপনার পাঠ ওইটুকুই। দয়া কইরা আপনারা এখান থেকে চলে যান। না, আমি যাব না। আমি যেহেতু আমার মেয়েকে পেয়েছি, আমি আমার মেয়েকে না নিয়ে কোথাও যাব না। না, খবরদার বলে দিতেছি, আপনি আমার মেয়েরে ধরবেন না। কাকা, এইখান থেকে করে যাইতে কোন? এই আপনি কি শুরু করছেন? হ্যাঁ, এই মেয়েটা অসুস্থ, অসুস্থ রোগীর সামনে কি শুরু করছেন? যাবেন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আমি ভিক্ষা করে এই মেয়েটার চিকিৎসা করব। যান, ঘরে যান, যান বলছি। আরে যাবেন কিনা? যান, চলে যান, চলে যান, আপনারা চলে যান। যান। না, আমি যাব না। সৈকত, সৈকত ছাড়ো, আমার মেয়েকে না নিয়ে যাব না। সৈকত, এসো তো। ছাড়ো। আহা, এসো। আমি যাব না। আমি আমার মেয়ে ছাড়া কোথাও যাব না। সৈকত, আমি মানতেছি আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি যদি আমার মেয়েকে না নিয়ে যাই, ওর অবস্থাটা দেখতেছো, ওর কি অবস্থা, ওর চিকিৎসা করাতে পারতেছে না, চিকিৎসার অভাবে ও তো মরে যাবে। আমি মা হয়ে আমি কি করে এটা মেনে নেব বলো তো? আমি পারবো না। সৈকত, তুমি আমার মেয়েকে এনে দাও। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার মেয়েকে এনে উর্মি, দাও। আমি তোমাকে অবশ্যই ভালোবাসি, তাই তোমার অতীত সম্পর্কে কখনো জানতে চাইনি। কিন্তু তুমি একটিবার ওর বাবার কথাটা ভাবো। ওর বাবা যদি ওকে ছেড়ে দেয় বা ও যদি ওর বাবার কাছ থেকে চলে আসে, তাহলে ওর বাবা কি করে থাকবে? আমি তো একবারের জন্য আমার কাছে আনতে বলিনি। আমি শুধু আমার মেয়েটার চিকিৎসা করাতে চাই। আমি যে অন্যায় করছি আমি সেটার প্রায়শ্চিত্ত করতে চাই। সৈকত, আমার মেয়েকে এই অবস্থায় আমি দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি কি করা যায়। তুই কোনো চিন্তা করিস না, যে ছিল কেউ না, ওরা আমরা কেউ চিনি না, বুঝছিস? আপনি আপনি কিসের জন্য আবার আসছেন? আপনার কাছে একটা কিছু চাওয়ার ছিল। চাওয়ার ছিল মানে? আমি তো না কইরাই দিছি। দেখেন, আল্লাহর হস্তে আপনি এখান থেকে চলে যান। জান কইতাছি, তাহলে কিন্তু ভালো হইব না। দেখুন, বাস্তবতা অনেক কঠিন। আপনার কি মনে হয় আপনার মেয়েটা আপনার কাছে সুখে আছে, ভালো আছে? হ্যাঁ, মানছি প্রতিটা বাবাই চায় তার সন্তান ভালো থাকুক, তার কাছে থাকুক, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না এতটুকু বাচ্চা একটা মেয়ে কত কষ্ট করছে। তার বাবার সুখের জন্য, বাবার সুস্থতার জন্য বাচ্চা মেয়েটা রাস্তায় চিপস বিক্রি করছে। আপনি একটা কথা বলুন তো, আজকে যে এই যে অ্যাক্সিডেন্ট করেছে, ওর যে এই দুর্ঘটনা ঘটেছে, ও যদি ভালো কোনো পরিবারে থাকতো এতদিনে সুস্থ হয়ে যেত না? অর্থ অভাবে আপনি ওর চিকিৎসা করতে পারছেন না। এটা কি একটা বাবার জন্য কষ্টের না? তাছাড়া ওই মেয়েটা, ও মেয়েটা নিজে কষ্ট পাচ্ছে। প্রতিটা মেয়ে চায় একটা ভালো জীবনের আশা, ভালো জীবন। সে সেটা না পেয়ে আপনার কাছ থেকে চলে গেছে, সেটা ভুল করেছে, তার শাস্তি সে পাচ্ছে। চিরদিনের জন্য তার মা হবার পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু তার সন্তান এখন অযত্নে, অবহেলায় বড় হচ্ছে। আচ্ছা, এই বাচ্চা মেয়েটারও তো মায়ের প্রয়োজন। বাবা ছাড়া যে কোনো সন্তান কোনো না কোনো ভাবে বড় হয়ে যায়, কিন্তু মা ছাড়া তার সন্তান কিন্তু বড় হতে পারে না, ঠিক মতো বাড়তে পারে না। আজকে ও যদি আমার কাছে থাকে, আমার স্ত্রীর কাছে থাকে, সে মায়ের পরিপূর্ণ যত্ন পাবে, একটা ভালো স্কুলে পড়বে, ওর মানসিক বিকাশ সুন্দর হবে, ভালো পরিবেশে বড় হবে। কিন্তু এখানে থাকলে ওর জীবনটা এভাবেই নষ্ট হয়ে যাবে। আপনি ঠান্ডা মাথায় ভাবুন তো, একজন বাবা হিসেবে আপনি কি চান আপনার মেয়ে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক? না ভাই, কোনো বাবাই চায় না যে তার সন্তান কষ্টে থাকুক, না খায় থাকুক। প্রত্যেকটা বাবার একটাই শুধুমাত্র চাহিদা, তার সন্তান যেন ভালো থাকে, তার সন্তান যেন মানুষের মতো মানুষ হইতে পারে। আমি তো অভাবী বাবা, আমার সন্তানটারে কোনোদিন ভালো কিছু খাইতে দিতে পারি নাই। কোনোদিন আমি ওরে 2টা টাকা দিয়ে বলতে পারি নাই যে মা যা দোকানে যে আশপাশের যে পোলাপানগুলো আছে
আছে ওদের মতো হাসে গেলে চিপস কিনা খা, আমার সেই সামর্থ্যটা নাই। আমি বুঝতে পারছি ভাই, আমার কাছে যদি আমার মায়েরা থাকে তাহলে না ওর জীবনটা একদম ধ্বংস হয়ে যাব। আমি নিজেই তো অসুস্থ, আমি তো কামাই করে খাওয়াইতে পারি না, আমি তো ওর ইনকাম করা টাকা খাই। আপনি ঠিক কথা বলছেন ভাই, জান আপনারা আমার মায়েরা ঠিক আছে। না বাবা, আমি যাবো না, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার সাথে থাকবো। আমি যদি চলে যাই তোমার দেখবো কে? মা দেখ, উনি কিন্তু খুব ভালো মানুষ, ওনাদের সাথে যা। আমার কাছে থাকলে তুই কিচ্ছুই করতে পারবি না, তোর জীবনটা একদম নষ্ট হয়ে যাবো মা। ভালো মন্দ খাইতে পারবি, তুই স্কুলে যাবি, সবার সাথে হাসি খুশিতে থাকবি। আমি তো এইটাই চাই। আরে তুই না করিস না। আপনার মেয়ে ঠিকই বলেছে, ওই তো আপনার দায়িত্ব নিয়েছিল। সে যদি চলে যায় আপনাকে কে দেখবে? এক কাজ করুন না, আপনিও আমাদের সাথে চলুন, আর ঢাকায় চলে যাবো আমরা কিছুদিন পরে। তখন সেখানে না হয় আপনাকে চাকরির ব্যবস্থা করে দিব বা অন্য কোনো কাজ। না ভাই, আমি যাব না, আমি তো এমনি অসুস্থ, আজ আছে কাম নাই। অযথায় আপনাদের বাসাতে যায় একটা বোঝা বাড়ানোর কোনোই মানে হয় না। এর চাইতে বরং আপনি আমার মায়েটারে নিয়ে আসেন। আপনার মনে আমার মায়েটা থাকলে ওর জীবন আলোয় ভরে উঠবো, আর আমি সেইটাই চাই। এসো মা। না আমি যাবো না বাবা, আমি যাবো না, আমি তোমার সাথে কোনো জায়গায় যাবো না। মারে আমি তো তোর দেখতে যামই, আমি তো কোথাও যাইতেছি না। জামা, ওইখানে গেলে তুই অনেক ভালো থাকবি, পড়াশোনা করতে পারবি। জামা, যা। বাবা তুমি ভালো থাইকো, নিজের শরীরের দিক তাকায় থাইকো, নিজের শরীরের যত্ন নিও। ঠিক আছে মা। ভাই, এসো নিয়ে যা। এসো, আস্তে আস্তে আস্তে। বুশরা, আমার তো মাফ করে দিও। চলো আমার মেয়েকে নিয়ে আমি চিকিৎসা করাবো, চলো চল মা।